ইসরায়েলের কারাগারে প্যালেস্টিনিয়ান বন্দীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মুক্তি পাওয়া একাধিক বন্দী গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছেন। এই ধরনের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আইডিএফের দাবি, কারাগারে এমন ঘটনা ঘটছে না। নিপীড়নে আক্রান্ত অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়েছেন। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ইসরায়েলের কারাগারে বন্দী থাকার পর মুক্তি মিলেছে এই প্যালেস্টিনিয়ানদের। গাজার এই 15 বাসিন্দাকে মুক্তির পরপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইসরায়েলি বাহিনীর অত্যাচার নিপীড়নের বর্ণনা দেন তারা। আমি 8 মাস কারাগারে বন্দী ছিলাম। তারা একটানা 51 দিন আমাকে হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করে। দিনে আমাকে মাত্র 4 ঘন্টা ঘুমাতে দেয়া হতো। একবার আমাকে কাসাম ব্রিগেডের ইউনিফর্ম পরে একটি টানেলে প্রবেশ করতে বলা হয়। তারা আমাকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়েও অত্যাচার করেছে। আমাকে একটি খাঁচায় 50 দিন আটকে রেখেছিল। জাতিসংঘের দাবি, যুদ্ধ শুরুর পর গাজা থেকে হাজার হাজার প্যালেস্টিনিয়ানকে আটক করে ইসরায়েলের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তারা আমার চোখ বেঁধে আমাকে তুলে নিয়ে 12 দিন একটি ভবনে আটকে রাখে। প্রতিদিন আমাদের ওপর অমানসিক নির্যাতন চালানো হতো। তারা আমাদের একই অবস্থায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বাধ্য করত। নড়াচড়া করলেই মারধর করা হতো। সদ্য মুক্তি পাওয়া বন্দীদের অভিযোগ, কারাগারগুলোতে ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেই। রয়েছে খাবার ও পানির সংকট। অত্যন্ত অমানবিক পরিবেশে বন্দীদের রাখা হয়। তারা আমাকে 4 মাস আটকে রেখে কুকুর ও বৈদ্যুতিক চেয়ার দিয়ে আমার ওপর নিপীড়ন চালায়। এর আগে এমন নিপীড়নের মধ্য দিয়ে আমাকে কখনোই যেতে হয়নি। এর পাশাপাশি পুরুষ ও নারী বন্দীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এদিকে আইডিএফ বলেছে, কারাগারে যে কোনো ধরনের নির্যাতন বেআইনি। একই সাথে এসব অভিযোগের তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। তবে ইসরায়েলের কারাগারের সাবেক বন্দী মুয়াজা ওবায়াদ ভিন্ন কথা বলছেন। 9 জুলাই কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। নির্যাতনে পা ভেঙে ঠিকভাবে হাঁটার শক্তিটুকুও হারিয়েছেন। এক সময় তিনি ছিলেন 200 পাউন্ড ওজনের একজন বডি বিল্ডার। 39 বছর বয়সে মুয়াজা জানান, তার ওপর কোনো ধরনের বিরতি ছাড়া লাগাতার অত্যাচার করা হয়েছে। তারা আমাদের উলঙ্গ করে মারধর চালিয়ে যায়। তারা আমাদের জননাঙ্গে পর্যন্ত মারাত্মক আঘাত করে। আমাদের সাথে পশুর মতো আচরণ করেছে তারা। সোমবার ইসরায়েলের একটি কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করার চেষ্টা করে উগ্র ডানপন্থীরা। তাদের অভিযোগ, কারাগারে বন্দীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। গাজা ও ওয়েস্ট ব্যাংক 2 জায়গায় আটক প্যালেস্টিনিয়ানদের উপরই একই ধরনের নিপীড়ন চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।